شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ চৌথা রমজান আমরা ইফতার মাহফিলে মোবারক মজলিসে বসে আছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের ইফতার ক্যাম্প 1420 হিজরি মোতাবেক 1999 থেকে চলে আসছে। 1999 থেকে আজকে 2024, দীর্ঘ 25-26 বছর রমজান, 26তম রমজান আলহামদুলিল্লাহ আমাদের ইফতার ক্যাম্প চলে আসছে। এবং আমাদের ইফতার ক্যাম্পের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ইফতারির আগে দীর্ঘ সময় দিন শিক্ষা দেওয়া হয়। আসর পর থেকে নিয়ে 1 ঘন্টা 4টা থেকে 5টা কোরআন শিক্ষা দেওয়া হয় যারা কোরআন শিখতে চান। আর যারা ভাগ্যবান তারা কোরআন শিখবেন, কারণ যারা কোরআন শিখে এবং শিখায় তারা সবচেয়ে ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে ভালো মানুষ মুসলিম সমাজের, সারা বিশ্বের যারা কোরআন শিখে অথবা শিখায়। সুতরাং কোরআনের যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে 4-5টি হালাকা চলছে, আর আমাদের কারি সাহেবের হাফেজরা আছেন, তারা পড়াচ্ছেন। আপনারা সেখান থেকে আপনারা উপকৃত হওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে ছোট ছোট সূরাগুলি মুখস্থ করে নেওয়া, শুদ্ধ উচ্চারণ শিখা, শুদ্ধ তেলাওয়াত করা, কারণ ভুল যদি পড়েন তো গুনাহ হবে। আল্লাহর কালাম কোরআনে কারীম যদি একেবারে বড় ধরনের ভুল হয়, উচ্চারণ ঠিক হচ্ছে না, আর অধিকাংশ লোকের এই অবস্থা, তাহলে আপনি সারা জীবন গুনাহগার থেকে যাবেন। এই জন্য বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবেন এবং সময়টাকে ভালো কাজে লাগাবেন। আসর পর চলে আসবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আলহামদুলিল্লাহ প্রতি বছর। একসময় আমরা সিরাতুন নবী আলোচনা করেছি, নবীর জীবনী আলোচনা করেছি কয়েক বছর। তারপরে নবীর জীবনের ওপর আলহামদুলিল্লাহ দীর্ঘ 2-3 বছরে আমরা 110টি পর্ব আলোচনা করেছি। 110টি পর্ব আলোচনা করেছি সাপ্তাহিক প্রোগ্রাম ইসলামিক সেন্টারে, সেগুলি রেকর্ড হয়ে আছে, ইউটিউবে পাবেন, আপনি আমাদের অফিসিয়াল চ্যানেলে বিশেষভাবে পাবেন। সবগুলি একেবারে শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত বিস্তারিত আলোচনা পাবেন এবং বিশুদ্ধ আলোচনা পাবেন, যাতে কোনো ভেজাল নেই। সুতরাং নবীর জীবনী জানার জন্য আলহামদুলিল্লাহ আমরা পেরেছি সহজ করে দিতে মুসলিম ভাইদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য, যে নবীর জীবনী জানতে চাইলে আমাদের অফিসিয়াল চ্যানেলে আপনারা শুনতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের তাফসীর আমাদের রয়েছে, কয়েকশোটি পর্ব রয়েছে। কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা, সূরা নাস পর্যন্ত বিস্তারিত তাফসীর রয়েছে। দীর্ঘ 10 বছরে আলোচনা শেষ করেছি। যারা কোরআনের অর্থ বুঝতে চান, আর এটা ফরজ, কোরআনের শুধু উচ্চারণ করার পড়া যথেষ্ট নয়। এমন দুনিয়ার কোনো কিতাব নেই যেই কিতাব শুধু পড়ে আর অর্থ বুঝে না। একমাত্র কোরআনের সাথে মুসলিমরা এই খারাপ আচরণটা করেছে। দুনিয়ার কোনো কিতাব জানেন, কোনো একটা নোটিশ কোম্পানির আরবিতে নোটিশ লেগেছে, ইংলিশে নোটিশ লেগেছে, আর আপনি বাঙালি মানুষ আরবি ইংলিশ বুঝেন না, না বুঝে ছেড়ে দেবেন? না কারো সাহায্য নেবেন? সাহায্য নেবেন যে ভাই কি লেখা আছে নোটিশটাতে দেখেন তো একটু, নোটিশ বোর্ডে, তাই না? দুনিয়ার কোনো পেপার, ছোট হোক আর বড় হোক, বই হোক পুস্তক হোক,
অথবা সামান্য একটা যে কোনো প্রতিষ্ঠানের একটা বিজ্ঞপ্তি হোক, না বুঝে কেউ পড়ে রেখে দেয় না, অবশ্যই বুঝে, নিজের ভাষা না হইল। একমাত্র কোরআন আর হাদিস না বুঝে তেলাওয়াত করে নেকি, ব্যাস, নেকির জন্য যেন আল্লাহ নাজেল করেছেন, এটা ভুল ধারণা। কোরআন আল্লাহর আসমানি সিলেবাস, সুতরাং কোরআনে কারীম বোঝার চেষ্টা করতে হবে। দীর্ঘ 10 বছর সাপ্তাহিক প্রোগ্রামে প্রতি জুমাবারে আলহামদুলিল্লাহ আলোচনা করে করোনার আগে আমরা শেষ করেছি, 2019-এ শেষ করেছি আলহামদুলিল্লাহ। 2009 থেকে শুরু করে 2019-এ শেষ করেছি। তো যারা তাফসীর শুনতে চান, বিশুদ্ধ তাফসীর শুনে, সহজ বই পড়ে তাফসীর পড়ে অনেক সময় আয়ত্ত করা অনেক মুশকিল, ভালো শিক্ষিত হইতে হবে, তাহলে কিতাব থেকে তাফসীর থেকে পড়ে তখন সে এখানে মেমোরিতে ঢুকাইতে পারবে। কিন্তু শুনে বোঝা সহজ, এটাও আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি, আল্লাহ যেন কবুল করেন। তারপরে এখন সহিহুল বুখারী আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ, করোনার আগে থেকে চলছে। আর আলহামদুলিল্লাহ এখন ধারাবাহিক আমরা সালাত, নামাজের যে পর্ব চ্যাপ্টার শেষ করে ফেলেছি, পবিত্রতা তার আগে শেষ করে ফেলেছি, ইমানের ওপর শেষ করে ফেলেছি, আর তারপরে আপনার সিয়াম রোজা সম্পর্কে আলোচনা শেষ করা আছে, আর জাকাতের আলোচনা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হজের আলোচনা এখন শুরু, ইসলামের যে 5টি স্তম্ভর হজের আলোচনা এখন চলছে বুখারীতে প্রতি জুমাবারে ইসলামিক সেন্টারে। রমজান মাসে আপাতত ইসলামিক সেন্টারের প্রোগ্রামগুলি বন্ধ আছে, আমরা এখানে মোটামুটি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো দেখছি। যদি এরকমটা থাকে তো আগামী সপ্তাহ থেকে সপ্তাহে 2-3 দিন হয়তো আমরা বুখারীর দর্শন করতে পারি, যদিও এখানে নতুন ভাইদের জন্য বুখারীর দর্শটা অত উপযোগী নয়, কারণ হজের বিষয়, আর অল্প লোকই হজ করছেন আজকাল। হজ ব্যয়বহুল হয়ে যাওয়ার কারণে অল্প লোকই হজ করতে পারছেন, আর অনেকে পারবেন তারপরও করছেন না, অবহেলা। আল্লাহ তৌফিক দান করুন। তো আমরা বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম দিকে আমরা রোজা রমজান সম্পর্কে কিছু আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় যেগুলি আমাদের জন্য জরুরি সেই বিষয়গুলি আমরা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমাদের ইফতার মাহফিল থেকে, ইফতার ক্যাম্প থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আজকের আলোচনার বিষয়বস্তু রোজা সিয়ামের ফজিলত। রোজা রাখলে পাবেন কি? কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরামগণ তাদের কিতাবাদিতে অনেক ফজিলতের দিকগুলি উল্লেখ করেছেন। রমজান মাসে রোজার বিশেষভাবে ফজিলত, আর তারপরে অন্য অন্য সুন্নত নফল রোজা। রমজান মাসের সিয়াম আল্লাহ ফরজ করেছেন, সুতরাং ফরজ রোজাটা প্রথম আমরা রাখবো, কারণ একটা ফরজ 1000 নফলের চাইতে উত্তম। সোজা মনে রাখবেন, সারা রাত কেউ তাহাজ্জুদ পড়ে, আর একটি লোক তাহাজ্জুদ পড়লো না, শুধু জোহরের নামাজ পড়লো, যে জোহর পড়লো আসর পড়লো সে বেশি নেকি করলো। যে ব্যক্তি ফজরের নামাজ ছাড়ে আর রমজান মাসে তার সারা রাত তাহাজ্জুদ পড়ে আর তারাবি পড়ে, তার এই তাহাজ্জুদে জান্নাত নিয়ে যেতে পারবে না, কারণ আসলটাই তার গায়েব, ফরজ নামাজ ফজরের। আর অধিকাংশ মুসলিমরা ফজরে জাগেন না, রাত 4টা-5টায় ফজর হচ্ছে জাগেন না, অথচ রাত 2টো, 3টে, 1টা, 12টা, রাতের যে কোনো সময় যদি আপনার ফ্লাইট থাকে, সফর থাকে, কোনোদিনই মিস করেন না। ফ্লাইট মিস করেন না, ট্রেন মিস করেন না, হ্যাঁ, যে কোনো সময় দুনিয়ার গরজ। রাত্রে যদি কফিল ডিউটি দেয়, রাত 2টার সময় তোর ডিউটি, মাসে শুধু 1-2 হাজার রিয়াল বেতনের জন্য, তবুও মিস করেন না। তাহলে আপনার কাছে 1-2 হাজার কত মূল্য রাখে, কিন্তু ফজরের নামাজ যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর ফজরের নামাজে পড়েন না তো জাহান্নামে যাবেন, এটা আপনার মাথার ব্যথা না। তাহলে আপনি কি ধরনের মুসলিম চিন্তা করুন। এই যদি ইমানের দুর্দশা হয়, আল্লাহ আমাদের ইমানকে যেন শক্তিশালী করে দেন। তো এই রমজান মাসের সিয়াম বা রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর ফজিলত গতকালকে বলেছি, তা হচ্ছে যে রোজা রাখলে তাকওয়া অর্জন হয়।
আল্লাহর ভয় ভীতি মানুষের মধ্যে পয়দা হয় সহজ ভাষা। এই জন্য তাকওয়ার মানে ইত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি হয়। যারা গাড়ি চালান তারা ভালো করে বুঝতে পারছেন, আমিও বুঝি। রমজান মাসে আশেপাশে যারা গাড়ি চালায় ভদ্র হয়ে যায় অনেকটা। এই দেশে বিশেষ করে এখানে যেহেতু আমরা গাড়ি চালাচ্ছি, দেখেন অনেক ভদ্র, আপনাকে ওইভাবে ডিস্টার্ব করবে না, আর কষ্ট দেবে না সহজে। আর মোট কথা অনেক পার্থক্য। যেদিন থেকে রমজান শুরু হয়েছে, আশেপাশে যারা আমাদের গাড়ি চালাচ্ছে, মেলা খারাপ লোক গাড়ি চালাচ্ছে, উশৃঙ্খল, তারপরে আত্মহংকার, দাম্ভিকতা, সে আপনাকে যেতে দেবে না, সে আগে যাবে, সে সামান্য স্লো করবে না, তার জন্য মানহানি, সামান্য গাড়ি স্লো করা। এই যে বদচরিত্রগুলি আছে মুসলিম সমাজে, এগুলো রমজান মাস আসলে অনেকটা ঠান্ডা হয়ে যায়, ওই অভদ্রগুলো ভদ্র হয়ে যায় অনেকটা। কিন্তু যেই রমজান শেষ আবার ওই ফিরে আসবে, এটা দীর্ঘদিন আমি দেখছি। আমি 25 বছর গাড়ি চালাচ্ছি, অফিস থেকে বাসা বেশি দূর না, অফিস থেকে বাসা, এতেই বুঝতে পারি যে তাহলে রমজানের রোজা কি করে, মানুষকে সংযত করে দেয়। সংযত, তাকওয়া। এই যে রোজা অবস্থায় যে মন মানসিকতা নিয়ে আছেন আপনি, এই মন মানসিকতা কিন্তু রোজার পরে থাকে না, আগেও ছিল না। রোজা অবস্থায় এমনিও যদি আপনি অন্য দিনের নফল রোজা রাখেন, রোজার অবস্থায় যে একটা আপনার নমনীয়তা, আর তারপরে আপনি যেন মানে আপনার মধ্যে ওই শয়তানি খেয়ালগুলো কম, ভালো বিষয়গুলো আপনার অন্তরে আসছে, ভালো কাজের জন্য মনে উৎসাহ উদ্দীপনা তৈরি হচ্ছে, আর খারাপ কথা খুব কম আসছে। পক্ষান্তরে ওলামারা বলেছেন, বিশেষজ্ঞরা, মানুষ যত বেশি খায় তত বেশি কি হয়, পাপের প্ররোচনা শরীরে তৈরি হয়, শয়তান সুযোগ পায়। শয়তান সুযোগ পায়, কারণ শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের সাথে চলাফেরা করে। সহিহ হাদিসে রয়েছে, ইন্না শায়তানা ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দাম, শয়তান মানুষের দাম রক্তের সাথে চলাফেরা করে। আর রক্ত আমাদের যে শিরা উপশিরাগুলি আছে, রগগুলি আছে, ওগুলো দিয়ে চলাফেরা করে। যখন মানুষ বেশি খায় তখন রক্তের স্পিড বেড়ে যায়, রক্তের স্পিড বেড়ে যায়। এই জন্য না খেয়ে থাকেন, প্রেশার লো হয়ে যাবে, আর বেশি খান প্রেশার বাড়বে। খালি পেটে প্রেশার মাপেন, যাদের প্রেশার আছে, আর ভরা পেটে প্রেশার মাপেন, হঠাৎ করে বেড়ে যাবে। তো শয়তান তখন কি হয়, শয়তান যেহেতু ওই রাস্তাগুলি দিয়ে রক্তের সাথে চলাফেরা করছে, এই শক্তি আল্লাহ শয়তানকে দিয়েছে, ইবলিস শয়তানকে, আর ইবলিস শয়তানের চালাদেরকে, জিন শয়তানকে। যার ফলে শয়তান যত বেশি স্পিডে চলাফেরা করতে পারে শরীরের ভিতরে, তত মানুষকে পাপের জন্য প্ররোচিত করে, গুনার জন্য প্ররোচিত করে। এই জন্য গুনাহ হয়। বেশি খেলেই তখন কি যৌন চাহিদা বাড়বে, আর দুনিয়ার লোভ লালসা বাড়বে, আর ঘুম বাড়বে, আর যার ফলে বিভিন্ন পাপ হবে। আর যত কম খাবে, আর রোজা রাখলে পানাহার থেকে একেবারে সারাদিনের জন্য বন্ধ, সুতরাং ওই রাস্তাগুলি সংকুচিত হয়ে আসছে। শয়তানের যে রাস্তাগুলো আছে, শিরা উপশিরা, সেগুলো কি হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে। যার ফলে শয়তান ওই দ্রুত বেগে চলাফেরা করতে পারছে না, এত স্পিডে চলাফেরা করতে পারে না। যার ফলে রোজার অবস্থায় দেখেন মনই চাইবে না পাপের দিকে, মন চায় না গুনহার দিকে। আপনি খেয়ে দিয়ে খুব একেবারে হয়ে আছেন, ওই রকম হয়ে আছেন, আর ধরেন আপনার সামনে দিয়ে ধরেন এক মহিলা যাচ্ছে, তাকাতে মন করবে, কিন্তু রোজার অবস্থায় যান, মহিলা দেখলে আপনি না, মন চাইবেন তাকাতে। এটা কোত্থেকে হইল? শয়তান আসলে আমাদেরকে প্রত্যেকটা গুনাহ করায়। আর শয়তান যে রাস্তাগুলিতে চলাফেরা করে, সেই রাস্তাগুলি রোজা রাখলে সংকুচিত হয়ে যায়। এর মাধ্যমে মানুষের মধ্যে তাকওয়া তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ ভীরুতা দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। 1 নম্বর ফজিলত বললাম যে রোজা রাখলে মানুষের মধ্যে আল্লাহর ভয় ভীতি তৈরি হয়, মানুষ নিজের জীবনটাকে কন্ট্রোল করে, জীবনটাকে সৎ করার জন্য শক্তিশালী হয়। 2 নম্বর ফজিলত, রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয়। রোজা রাখলে কি হয়? অতীতের গুনাহগুলি মাফ হয়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে,
মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রোজা রাখবে রমজান মাসের ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, দুনিয়ার গরজে না, দুনিয়ার স্বার্থে না, কারো ভয়ে না, কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ নেই, বরং আল্লাহর সন্তুষ্ট, ঈমানান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমার ওপর রোজা ফরজ করেছেন, এটা আমার আগে, আর আমার ডিউটি 8 ঘন্টা, এটা আমার কফিল ফরজ করেছে, ওইটা তারপরে। আমার দুনিয়ার রোজগার প্রয়োজন আছে, কারণ সংসার আছে, ছেলে মেয়ে আছে, সেটা পরে। আগে আল্লাহর প্রতি ঈমান আছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সুতরাং তার ইবাদত বন্দেগী 1 নম্বরে, বাকি সমস্ত কিছু 2 নম্বর 3 নম্বরে। ঈমানান আল্লাহর প্রতি ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, পরকালের প্রতি ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে যে আমি যদি রোজা না রাখি তো জাহান্নামে যেতে হবে, আর রোজা রাখলে জান্নাতে যেতে পারবো। রোজা রাখলে আমি কবরের জীবনে, মরার পরে স্থায়ী জীবনে সুখী হব, হাসরের মাঠে লাঞ্ছিত অপদস্থ হব না। আর রোজা না রাখলে সেখানে লাঞ্ছিত অপদস্থ হব। ঈমানান এই সব বিশ্বাস নিয়ে, আল্লাহ পরকালে ঈমান নিয়ে, রসুলের প্রতি ঈমান নিয়ে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, রোজা রাখতে বলেছেন, ফরজ করেছেন। কোরআনের প্রতি ঈমান নিয়ে, যে কোরআনে কারিমে বলা হয়েছে রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানান যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে রোজা রাখবে, ইহতিসাবান আর নেকির আশায়, নেকির আশায়, দুনিয়ার কোনো স্বার্থেও না, কারো ভয়ও না, নেকি আল্লাহর কাছে মহাপুরস্কার পাবো, সেই জন্য রোজা রাখছে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। তাহলে রোজা রাখলে গুনার কি হয়? কাফফারা, মোচন হয়। ছোট গুনাহ, সাগীরা গুনাহ রোজা রাখলেই মাফ হয়, আর বড় গুনাহ তার সাথে তওবাকে শামিল করতে হবে, যে আল্লাহ আমি তওবা করছি, এই গুনাহ করব না। যদি কারো গুনাহ থাকে, যে গুনাহ আছে সেই গুনাহ থেকে তওবা করে বলবে, আল্লাহ আমি এতদিন মাঝে মাঝে নামাজ পড়তাম না, 4 ওয়াক্ত পড়তাম, 5 ওয়াক্ত পুরা পড়তাম না, তওবা করলাম, আজকে থেকে 5 ওয়াক্ত পড়বো। তাহলে রোজা রাখলেন, তওবা করলেন, আপনার কাবিরা গুনাহ অতীতের মাপ, যা ছেড়েছেন ইনশাআল্লাহ মাপ। কিন্তু তওবা করে ফিরে আসতে হবে, না ফিরলে হবে না, যে আর জীবনে এমনটা করব না। যেই ব্যক্তি এর আগের রমজানগুলিতে রোজা রাখেনি, তওবা করতে হবে, আল্লাহ আমি রোজা রাখছি এই বছরের সবগুলি, আর আগামীতে জীবনে একটিও রোজা ছাড়বো না, তওবা করছি। তাহলে কাবিরা গুনাহ মাফ হবে সাগীরার সাথে। এইভাবে যে কোনো হারাম কাজ কেউ করেছে, হারাম খেয়েছে, যদি আল্লাহর হকের সাথে সম্পর্কিত হয়, তাহলে তওবা করবে, রোজা রাখবে। রোজা রাখার সাথে যদি তওবা করে, আল্লাহ আর আমি সুদ খাবো না, আর আমি ঘুষ খাবো না, আর আমি অন্যায় কাজ করব না, আমি অন্যায় দেখবো না, নোংরা ছবি দেখবো না, ইত্যাদি, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মা তাকাদ্দামা অতীতে যা হয়েছে, ওই যে 15 বছরে খাতা খুলেছে, সাবালক হয়েছেন 14-15 বছরে, তখন থেকে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে সাগীরা, রোজা রাখলে মাফ হয়ে যাবে, চিন্তা করুন। আর কাবিরা গুনার জন্য বললাম যে তওবা করে ফিরে আসতে হবে। যে বদ অভ্যাস আছে সে বদ অভ্যাস ছাড়তে হবে, যে পাপ আছে সেই পাপ থেকে মুক্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী হিসাবে আল্লাহ কবুল করুন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত কেউ যদি নামাজ পড়ে তাহলে 5 টাইম নামাজ পড়তে হবে। ওয়াল জুমাতু ইলাল জুমাতে, আর কেউ যদি জুমা পড়ে, মানে 5 ওয়াক্তের সাথে জুমা, শুধু জুমা নয়, আগে 5 ওয়াক্তের নামাজ বললেন, তারপরে জুমা, প্রত্যেকটা জুমা পড়ে। ওয়া রমাদান ইলা রমজান, আর প্রত্যেক রমজানে রোজা রাখে, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, তাহলে এর মাঝে 360 দিনের ভিতরে যা গুনাহ হইল সবগুলির কাফফারা মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ, জি, সব মোচন হয়ে যাবে, মাফ করে দেবেন, ঝরে পড়ে যাবে। মুকাফফিরা, কাফফারা মানে ঝরে পড়ে যাওয়া। জি, যেমন গাছের পাতা ফাল্গুন মাসে ঝরে পড়ে, চৈত্র মাসে ঝরে পড়ে, ঠিক ওই রকমই গুনাহ মানুষের ঝরে পড়ে যাবে। জি, এজাজতুনিবাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, জুমার নামাজ পড়লেন, রমজান মাসে রোজা রাখলেন, আর কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কাবিরা গুনাহ গতকালকে বলে সবচেয়ে বড় কাবিরা গুনাহ কি? শিরক কুফরি করা। তারপরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ মানুষকে খুন করা। জি, সেটা যেইভাবে হোক না,
চোরের খুন করা, ডাকাতের খুন করা, জঙ্গির খুন করা, সন্ত্রাসের খুন করা, সবগুলি খুন। জি, সবাই অপরাধী, তারা একই ক্যাটাগরি। যে কোনো খুনে, পয়সার জন্য কেউ খুন করলো, কেউ নারী বিষয়ে খুন করলো। অধিকাংশ যে খুনের ঘটনাগুলি হয় পয়সার সমস্যা আর না হলে নারী সমস্যা সেখানে রয়েছে। এই জন্য এই দুটো বড় ফিতনা, পয়সার ফিতনা বড় ফিতনা আর নারী ফিতনা প্রাচীন যুগ থেকে বড় ফিতনা। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। সবচেয়ে বড় গুনাহ 3 নম্বরে হচ্ছে জেনা, ব্যভিচার করা। এজাজতুনিবাতিল কাবায়ের, 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে, রমজানের রোজার সাথে, জুমার নামাজ পড়ার সাথে যদি কেউ জেনার কাছে না যায় তাহলে মাফ হবে। আর কেউ লুচ্চামি করতে থাকবে, সমকামিতা করতে থাকবে, নোংরামি করতে থাকবে, আর মাফ হবে না। এজাজতুনিবাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে। মদ খাওয়া, হারাম খাওয়া, মানুষের টাকা পয়সা বেঈমানি করা, জুলুম অত্যাচার করা, স্ত্রীর উপর জুলুম অত্যাচার করা, ইত্যাদি ইত্যাদি, স্বামীর উপর জুলুম অত্যাচার করা। জি, অনেক স্বামী আছে স্ত্রী দ্বারা নির্যাতিত, আর অনেক স্ত্রী আছে স্বামীর দ্বারা নির্যাতিত। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দান করুন, মাজলুমকে আল্লাহ হেফাজত করুন, সাহায্য করুন। তো বলছিলাম 2 নম্বর ফজিলত, অতীতের গুনাহ মাফ হবে রমজানের রোজার। 3 নম্বর ফজিলত হচ্ছে যে রোজার নেকি আনলিমিটেড। অন্য যে কোনো নেকি 1 থেকে নিয়ে 10 হয়, 10 থেকে 100 হয়, 100 থেকে ম্যাক্সিমাম কত হয়? 700 হয়। 700-700-র বেশি না। দান সাদকা করেন, জাকাত দেন, নামাজ পড়েন, 700 পর্যন্ত পৌঁছিবে। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে তুলনা করেছেন একটা বীজের সাথে। একটা ধানের বীজ, গমের বীজ আপনি ছিটাইলেন, বপন করলেন, আর তারপরে সেখান থেকে কি হলো, একটা গাছ হলো, আর তাতে কয়েকটা শীষ হইলো, আর এইভাবে এক এক শীষে এক একটি করে দানা। তাহলে যদি 7টা শীষ হয় আর এক এক শীষে হচ্ছে 100টি করে দানা, তাহলে কত হইল? 700। এইভাবে আল্লাহ তুলনা করেছে। কিন্তু রোজার নেকি 700-তে সীমিত নয়। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমে, কুল্লু আমালে ইবনে আদম লাহু, আদম সন্তানের সমস্ত আমলে তার অংশ আছে। দুনিয়ার স্বার্থ থাকতে পারে। দেখেন, নামাজ পড়লেও অনেকে লোক দেখানো নামাজ পড়ে, অনেকেই কারো চক্ষু লজ্জাতে নামাজ পড়ে, কিন্তু চক্ষু লজ্জাতে রোজা রাখে এটা নয়। কারণ রোজা বুঝতে পারবে না চক্ষু লজ্জা কি। ইফতারিতে বসে গেল, এইদিকে ধুম হয়ে রুমে বসে খেয়ে এসছে পেট ভর্তি করে, কেউ জানতে পারবে রুমের ভিতরে? আচ্ছা, রুমে যদি একা না হইতে পারে, ধরেন স্ত্রী আছে সবসময় কাছে, অথবা রুমমেট আছে, একা হইতেই পারছেন না, তো পানিতে ডুব দিয়ে, নদীর দেশের মানুষ আপনারা, নদীতে দিলেন ডুব আর একবার পানি খেয়ে নিলেন, কেউ জানতে পারবে? আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। রোজা এমন একটি ইবাদত যে মানুষ জানার উপায় নেই, জানার চেষ্টা করলেও জানতে পারবেন। আমি রোজা রাখছি কি না রাখছি ওটা আল্লাহ জানেন, আপনারা জানতেই পারবেন না। হ্যাঁ, কিন্তু যে কোনো আমল করেন মানুষ জানবে। নামাজ পড়লেও জানতে পারবে, কারণ মসজিদে জামাতে নামাজ পড়তে যেতে হবে নাকি? জামাতে নামাজ পড়া ফরজ, তাই না? হজ করলেও জানতে পারবে, দান সাদকা করলেও জানতে পারবে, যাকাত দিলেও জানতে পারবে, যে কোনো কাজ করেন আপনি জানতে পারবে। কিন্তু রোজা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন একমাত্র রোজা, সেটা একমাত্র যারা রাখে আমার জন্যই রাখে, আমার জন্যই রাখে। সুতরাং ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ বলছেন আমি স্বয়ং রোজাদারের বদলা দেব, নিজ হাতে দেব। আল্লাহ, তাহলে আল্লাহ যখন দেবেন তখন আল্লাহ 700-তে সীমিত রাখবেন না। আল্লাহ যে কত দেবেন এটাও বলেননি, কত হাজার কত লক্ষ হবে আল্লাহ ভালো জানে, তাও জানি না, আল্লাহ ভালো জানে। সুতরাং এই রোজার মতো এত গুরুত্বপূর্ণ আর এত মহত্বপূর্ণ এত ফজিলতের আমলে যেন আমাদের কখনো অবহেলা না হয়। আল্লাহ রাব্বুল যেই দিন পুরস্কার দেবেন হাসরের মাঠে, সেই দিন যারা রোজা রাখেনি আক্ষেপ করবে, রোজা রাখেনি যারা আক্ষেপ করবে, এমনকি যারা সুন্নত নফল রোজা রাখেনি শুধু ফরজটা রেখেছে তারাও আক্ষেপ করে যে হায় রে, আমি তো বেশি বেশি সুন্নত নফল রাখতাম, তাহলে তো আমি তো আরো এগিয়ে যেতাম, কত নেকি পেয়ে যেতাম, কত আমার নেকি কমে গেল, সুতরাং আমি তো অনেকটা নিচে নেমে গেলাম রেজাল্টের ফলাফলে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন ফাইল্লাস সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি তার বদলা দেব। এটা হয়ে গেল কয় নম্বর? 3 নম্বর ফজিলত বললাম, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ফজিলত দেবেন বেহিসাব, বিনা হিসাবে। ওর কোনো একটা নির্ধারিত হিসাব নেই, আল্লাহ জানেন সেটা কত দেবেন। রোজার 4 নম্বর ফজিলত হচ্ছে যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল বুঝেন? ঢাল, যোদ্ধার ঢাল। যখন তরবারির লড়াই হতো তখন হাতে ঘোড়ার পিঠে চড়ে এক হাতে তরবারি ধরে থাকতো আর এক হাতে ঢাল ধরে থাকতো, যেহেতু দুশ্মন যে আক্রমণ করবে যাতে করে তার আক্রমণকে প্রতিহত করা যায় আর নিজের আত্মরক্ষা করা যায়, সেজন্য ঢাল। এই ঢাল আর তরবারির লড়াই ছিল। আজ দুনিয়া অনেক এগিয়ে চলে গেছে, সুতরাং আমাদেরকে প্রথম দিনের ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, তারপরে দুনিয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। তাহলেই কাফের দুশ্মন পরাজিত হবে। আর না হলে শুধু বড় বড় লেকচারই দিতে থাকবেন আর বড় বড় ফেসবুকে আপনি স্ট্যাটাস দিয়ে বাহাদুরি শুধু প্রকাশ করতে থাকবেন, কিন্তু কিছুই হবে না। আজ মুসলিম জাতি ঈমানের দিক থেকে খোঁড়া হয়ে গেছে, খোঁড়া, আর পার্থিব শক্তির দিক থেকেও খোঁড়া হয়ে গেছে, না এটা আছে না ওইটা আছে। আর মুসলিম জাতি কখনো সংখ্যার বলে আর অস্ত্রের বলে জিতেনি কাফেরের ওপর, সবসময় জিতেছে ঈমানের বলে। ঈমানের বলে সবসময় কাফেরদের সংখ্যা বেশি থেকেছে। এতে প্রথম থেকে শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম ইসলামের যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। সাহাবায়ে কেরাম মুসলিমদের সংখ্যা কয়জন? 313 জন। আর কাফেরদের সংখ্যা 1000। দ্বিতীয় যুদ্ধ ওহদে সাহাবায়ে কেরামদের সংখ্যা কত? 700। 1000 গিয়ে রাস্তা থেকে মুনাফিক 300 ফিরে চলে আসলো, 700। আর কাফেরদের সংখ্যা 3000। জি, 3000। তো এইভাবে দেখা যাচ্ছে লক্ষ লক্ষের সামনে লক্ষ লক্ষ রোমান সে মোতার যুদ্ধে লক্ষাধিক, আর মুসলিমদের সংখ্যা মাত্র 30,000। কখনো মুসলিম জাতি দুনিয়ার শক্তি দিয়ে কাফেরকে পরাজিত করেনি, ঈমানি শক্তি দিয়ে। আর আজকাল ঈমানের ক্ষেত্রে মুসলিম জাতি খোঁড়া হয়ে গেছে, অচল হয়ে গেছে, কোনো যোগ্যতাই নেই। সুতরাং এই যোগ্যতা ফিরিয়ে না নিয়ে আসলে কখনো সম্মান পাবেন না, লাঞ্ছিত হয়ে কাফেরদের গোলামি করতে থাকতে হবে। আল্লাহ সঠিক বুঝদান করুন, হেফাজত করুন এবং ফিরে আসার তৌফিক দান করুন। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু জান্নাতুন, রোজা হচ্ছে বর্মস্বরূপ, ঢাল স্বরূপ। দুশ্মনের সামনে ঢাল ধরে থাকে যোদ্ধা আর দুশ্মন থেকে আত্মরক্ষা করে। আর রোজা ঢাল, এই রোজা কিসের ঢাল? একটি হাদিসে ইস্তাজান্নু বিহাল আবদু মিনান নার, জাহান্নামের আগুনের সামনে সেটা ঢাল স্বরূপ, বর্মস্বরূপ। জাহান্নামের আগুন সামনের দিক থেকে আসছে, আপনাকে আমাকে রোজাদারকে স্পর্শ করতে পারবে না, যেহেতু সেটা আমার জন্য ঢাল স্বরূপ। আমি রোজা রেখেছি, আপনি রোজা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিয়াম পুরোপুরি রাখার তৌফিক দান করেন। মুসনাদ আহমদের হাদিস, আস-সিয়ামু জান্নাতুন ইস্তাজান্নু বিহাল আবদু মিনান নার, তার দ্বারা বান্দা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করে। 5 নম্বর ফজিলত হচ্ছে রোজাদারের মুখের ঘ্রাণ। মুখের ঘ্রাণ মানে এই না যে দাঁত পরিষ্কার করবেন না, মুখ পরিষ্কার করবেন না, মিসওয়াকও করবেন না, ব্রাশও করবেন না, আর পচিয়ে রাখবেন মুখ, না, এটা মুসলিমের জন্য উচিত না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত 5 বার উযুর সময়, নামাজের সময় মিসওয়াক করার কথা বলেছেন। এটি সুন্নাত। জি, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি উযুইন ইনদা কুল্লি সালাতিন। সুন্নাত এটি। বিভিন্ন সময়ে মিসওয়াক করা, দাঁত পরিষ্কার করা সুন্নাত। এই জন্য রোজা অবস্থায় সকালে হোক, দুপুরে হোক, আসরে হোক, বিকালে হোক, এখন হোক, ইফতারের আগে, যে কোনো সময় মিসওয়াক করতে পারবেন। ব্রাশ, পেস্ট, পাউডার ব্যবহার করবেন না। কারণ কিছু আলেমরা বলছেন যে রোজা অবস্থায় পেস্ট বা পাউডার, যদি টুথপেস্ট পাউডার ব্যবহার করে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। আর একদল বলছে রোজা নষ্ট হবে না, কিন্তু একটা রিস্ক থাকছে, কিছুটা ঘ্রাণ ভিতরে যেতে পারে বা কিছুটা অংশ চলে যেতে পারে, যার ফলে সতর্কতা অবলম্বন করা ভালো। বলবো না যে রোজা নষ্ট হয়ে যাবে নিশ্চিত,
কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে বাঞ্ছনীয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর উত্তম বিকল্প আমাদের কাছে রয়েছে। আপনি ব্রাশ করবেন, ফজর আজান আগে করে নেন, আর তারপরে সারাদিন আপনি মিসওয়াক করুন, দাঁত পরিষ্কার করবেন। তাহলে দাঁত পরিষ্কার করবেন, তারপরে আবার মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিস্ক, মৃগ নাভি থেকে যে মূল্যবান আতর তার চাইতে বেশি মূল্যবান। এটা আবার কোন গন্ধ, এটা কোন ঘ্রাণ, সেটা পেট থেকে বেরিয়ে আসে, মুখের গন্ধ নয়। সেটা পেট যখন মানুষের পাকস্থলী খালি হয় তখন একটা ঘ্রাণ বেরিয়ে আসে, সেটাকে বলা হয়েছে খালুফ। সেটা আল্লাহর কাছে খুব প্রিয়। তারপরে কয়টি বললাম? 5টি। হ্যাঁ, 6 নম্বর ফজিলত হচ্ছে যে রোজাদার দুটি সময় খুশি হয়। দুটি সময়ে কি হয়? খুশি হয়। কে বলতে পারে? একটি সময় হচ্ছে এই যে এখন ইফতার করবেন তখন খুশি হবেন। কি খুশি হলেন? হ্যাঁ, কিসের খুশি? আবার ইফতার করলেন, কিসের খুশি? একদল মোটা বুঝেছে, মোটা খায় মোটা বুঝে, বুঝেন তো? ওরা বুঝেছে যে সারাদিন না খেয়েছিল, এই যে খেতে পেলো সেই জন্য খুশি। এটা আবার কিসের খুশি? এটা কোনো ধর্মীয় খুশি হলো? এটা তো পেটের খুশি হলো, শারীরিক খুশি হলো, তাই না? এই জন্য এই অর্থ ঠিক না। তবে কেউ কেউ এই অর্থ করেছে যে রোজাদার যখন ইফতার করে তখন সে খুশি, আনন্দ বোধ করে বা খুশি হয়, সেটা খেয়ে দিয়ে খুশি হয়। কিন্তু না, একজন মুমিন মুসলিম কিসে খুশি হয়? যে আলহামদুলিল্লাহ আজকে 4টা রোজা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। হয় না? হয় না? অনেকে রোজা রাখতে পারে না। হ্যাঁ, পয়লা রমজানে কিছু লোক মারা গেছে, দোসরা রমজানে মরেছে, তিসরা রমজানে কালকেও কত লোক মরেছে, তাই না? কিছুক্ষণ আগে আজকেও মরেছে, অনেকে মরেছে, অনেক মুসলিম মরেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ রেখেছে। অনেকে অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আজকে 4টা রোজা কমপ্লিট করতে পারলাম। এটা হচ্ছে খুশির বিষয়। আর রোজা ইফতারের দোয়াতে এইদিকে ইঙ্গিত করা হয়েছে, ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, জাহাবাজ জামা, পিপাসা দূর হয়েছে, অবতাল্লাতিল ওরুকো, আর পানি পান করলাম, খেলাম, এতে আমার কি হয়েছে? শিরা উপশিরাগুলি সিক্ত হয়েছে। ওয়াসাবাতাল আজরো, এবং নেকি সাব্যস্ত হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, যেহেতু আমি রোজা কমপ্লিট করতে পারলাম, ইফতার করে ফেললাম, আমার রোজা হয়ে গেছে। এই যে একটা খুশি। আর একটা খুশি কখন হবে? ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবেন আর রোজার মহাপুরস্কার পাবেন, তখন এত খুশি হবে যে আল্লাহ আমি যে রোজা রেখেছিলাম, কি যে খুশি, সুবহানাল্লাহ। সেটি আর একটি খুশি হবে। এই হচ্ছে আপনার 6 নম্বর ফজিলত যেটা বললাম। আর তারপরে সে 7 নম্বর ফজিলত আপনাদের সামনে বয়ান করব। আর তা হচ্ছে রোজা এবং কোরআন, এই দুটো বিষয় এমন। আমাদের ভাইয়েরা লিখে পাঠিয়েছেন যে পেছন দিকে কথা হয়, মানে গল্প করে। আল্লাহ হেদায়েত করুক। যারা এই আমাদের ইফতার মাহফিলে আসে আর আল্লাহর কথা, রসুলের কথা আলোচনা হচ্ছে, তারপরে গল্প করছে, এরা অপদার্থ। এই অপদার্থগুলিকে আল্লাহ হেদায়েত করুক, সঠিক বুঝ দান করুক। আরে পেটের চিন্তা তো গরু ছাগল করে, এটা তো মানুষ করে না। কথা বুঝেছেন? খেতে হবে বাঁচার জন্য। হ্যাঁ, খেতে হবে কিসের জন্য? বাঁচার জন্য। এই নয় যে বেঁচে আছি খাওয়ার জন্য। তো যারা দিনের কথা আলোচনা হওয়ার সময় গল্প করছেন, তারা বেঁচে আছেন কিসের জন্য? খাওয়ার জন্য। তো বেঁচে আছি কিসের জন্য? উদ্দেশ্য হচ্ছে খাবো দাবো, আমোদ ফুর্তি করব। এইটা তো পশু পাখির চিন্তা। একজন মুসলিমের চিন্তা যা না, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য বেঁচে আছি, কিন্তু বেঁচে থাকলে খেতে হবে, সেই জন্য খাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহর হস্তে দিনের কথা শোনেন। হতে পারে যে কোনো একটা ভালো কথা আপনার অন্তরে নেমে যাবে। আপনি ছিলেন পাপিষ্ট, আপনি ছিলেন খারাপ, আল্লাহ আপনাকে ভালো, আপনি ছিলেন জাহান্নামী, এই অবস্থায় মরে গেলে কিন্তু হতে পারে জান্নাতের রাস্তায় লেগে যাবেন এই ওসিলাতে। কখন যে কে হেদায়েত হয়ে যায় কিছু বলার নেই। একটা কথাতে ইউটার্ন হতে পারে মানুষের, ভুল পথে চলছে চলছে চলছে, একটা কথাতে তার অন্তর ফিরে গেল, হতে পারে। কখন যে কোনটা কথা মানুষের অন্তরে নেমে যায়। সুতরাং ভালো কথাগুলি শোনার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম 7 নম্বর ফজিলত যে রোজা কি করবে? হাসরের মাঠে আল্লাহর সামনে সুপারিশ করবে। আল্লাহর সামনে সুপারিশ করবে যে আল্লাহ এই লোক রোজা রেখেছে, সুতরাং একে আমি জাহান্নামে যেতে দেবো না, জান্নাতে নিয়ে যাব।
শুধু মানুষের সুপারিশ করবে নয়, শুধু নবী রাসূল সুপারিশ করবেন নয়, শুধু আল্লাহর নেক বান্দা সুপারিশ করে এমন নয়, বরং কোরআনে কারীমও সুপারিশ করবে আর রোজা সুপারিশ করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দেবেন রোজাকে, কথা বলার শক্তি দিবেন এই আল কোরআনুল কারীমকে। দুনিয়াতে কোরআনে কারীম কথা বলবে না, কিন্তু কোরআন আল্লাহর কালাম আছে। আপনি যদি পড়তে চান, উপকৃত হতে চান, তাহলে আপনি পড়ুন আর তরজমা তাফসীর জানুন। কিন্তু হাশরের মাঠে কোরআনকে আল্লাহ বাকশক্তি দেবেন, হাশরের মাঠে আল্লাহ রোজাকে আল্লাহ বাকশক্তি দেবেন, আর রোজা কথা বলবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছে আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন, রোজা এবং কোরআন সুপারিশ করবে বান্দার জন্য, লিল আবদে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন। কিয়ামতের দিন হাশর মাঠে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে, মানে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আরজি পেশ করবে যে আল্লাহ এই লোক রোজা রেখেছে। ইয়াকুলুস সিয়াম, রোজা গিয়ে বলবে আল্লাহকে, আই রব্বে মানাতুহু তামা ওয়া শাহওয়াতা, এই লোককে আমি রমজানের দিনে খেতে দিনি, পান করতে দিনি, যৌনাচার করতে দিনি, স্ত্রীর কাছে যেতে দিনি আমি। যদিও সেই ব্যক্তি যুবক ছিল, সেই ব্যক্তি সকাল সকাল বাড়িতে এসে পৌঁছেছে প্রবাস থেকে 2 বছরের পরে, তারপরও সে রোজা অবস্থায় থেকেছে, আল্লাহর ভয়ে রোজা রেখেছে আল্লাহ, সুতরাং আমি তাকে জান্নাতে নিয়ে যেতে চাই, জাহান্নামে যেতে দেবো না। জি, হয়তো তার গুনাহ আছে, এই জন্য সুপারিশ। গুনাহ না থাকলে, জান্নাতি হলে তাহলে সুপারিশ আর কি, মর্যাদা উঁচা করার জন্য সুপারিশ। কিন্তু জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে, যে কিছু কিছু পাপের কারণে হয়তো সেই পাপের বোঝা এখনো থেকে গেছে, যার ফলে জাহান্নামে যেতে হচ্ছে। রোজা গিয়ে সুপারিশ করে বলবে মানাতুহু তাম, তাকে খাবার থেকে আমি বিরত রেখেছিলাম, ওয়াশাহওয়াতা, আর যৌনাচার থেকে বিরত রেখেছিলাম, তাকে স্ত্রী মিলন করতে দিইনি আমি আল্লাহ, সুতরাং ফাশাফিনি ফিহে, সুতরাং আমার সুপারিশ তার জন্য তুমি মঞ্জুর করো, কবুল করো। সুবহানাল্লাহ, সুপারিশ করবে এই রোজা। এইরকম ইয়াকুলুল কোরআন, কোরআনে কারীম বলবে সেই দিন কথা আল্লাহর সাথে, বলে মানাতুন নাওমা বিল্লাইলি, হে আল্লাহ তাকে আমি ঘুমাইতে দিনি। সবাই ঘুমিয়েছে, এসে রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, সবাই ঘুমিয়ে থেকেছে, এসে লম্বা লম্বা তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, আর কোরআনে কারীম তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহে, সুতরাং আমার সুপারিশ কবুল করো এই কোরআন তেলাওয়াতকারীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের যথাযথ হক বুঝার এবং আদায় করার তৌফিক দান করেন, রোজা পুরোপুরি রাখার যেন আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদের এই হাদিস। সুতরাং গুরুত্বপূর্ণ যে 7টি বিষয় বর্ণনা করলাম রোজার ফজিলত সম্পর্কে, আশা করি আমাদের রোজা রাখার জন্য উৎসাহিত হওয়ার জন্য এবং রোজা রাখার ক্ষেত্রে আগ্রহী হওয়ার জন্য যথেষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশই আমাদের জন্য যথেষ্ট, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ যদি আমাকে সৃষ্টি নাই করতেন, তাহলে আর সৃষ্টি করতেন মানুষই না করতেন, আমাকে গরু ছাগল করতে পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন, কীট পতঙ্গ করতে পারতেন না, পোকামাকড় করতে পারতেন না, হ্যাঁ আল্লাহ রাব্বুল আমাকে অসুস্থ রাখতে পারতেন না, আমাকে শয্যাশায়ী করে আল্লাহ হাসপাতালে ফেলে রাখতে পারতেন না। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুস্থ করেছেন, কাজকর্ম করছেন, আলহামদুলিল্লাহ চলাফেরা করছেন, এখানে আসতে পেরেছেন, রোজা রাখতে পেরেছেন, রোজা রাখার মতো শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রোজাদার হিসাবে কবুল করেন, আমাদের সিয়াম কিয়াম আল্লাহ যেন কবুল করেন, আল্লাহর গুনাহ খাতা যেন আমাদের মাফ করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।